থাকো পার্ট বাই পার্ট আমি জানাবো যে আমি প্রত্যেকটা ডেলিভারিতে কত টাকা পাইলাম। বন্ধুরা কি খবর, সবাই ভালো আছে না? তো ফুডি রাইডার আজকের দিন শুরু এখান থেকেই ডেলিভারি দিয়ে কামাইলাম ফুডি রাইডার হিসেবে রাইড দিয়ে ডেলিভারিতে থাকো পার্ট বাই পার্ট আমি জানাবো যে আমি প্রত্যেকটা ডেলিভারিতে কত টাকা পাইলাম এন্ড পার ডে কত টাকা কামাই। তো তোমরা ভিডিও দেখলেই সব জানতে পারবা। তাই ডেলিভারি দিতে চাইতেছিলাম, প্রথমতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখেন বর্তমান অবস্থা, বৃষ্টি শুরু হওয়ার কারণে আমাকে বাধ্য হয়ে সাইডে দাঁড়াইতে হইলো। তো অর্ডারটা দিতে পারতাছি না, অর্ডারটা দিতে আমার লেট হয়ে যাবো। সমস্যা নেই, ব্যাপার না, কাস্টমারও ভালো আছে। সারাদিন কত টাকা ইনকাম করলাম, কিভাবে রাইড করলাম, সব আজকের ভিডিওতে একের পর এক ভিডিওতে আমি জানিয়ে দেবো। অবশেষে বৃষ্টিটা থামার পর আমি খাবারটা পিক আপ করছি, এন্ড পিক আপ করার পর আমি ডেলিভারি দেওয়ার জন্য চলে আসলাম। খাবারটা ডেলিভারি দেওয়ার পর খানপুর সুন্দরবন রেস্তোরাঁ আরেকটা অর্ডার পরে তো আমি খানপুর সুন্দরবন রেস্টুরেন্টে চলে আসলাম খাবারটা পিক আপ করার জন্য। আর এখানে আমার হাতে টাকা দেখতে পারতেছেন। তো খাবারটা নেওয়ার আগে আমাকে পেমেন্ট করতে হবে। খাবারটা আমার পিক আপ করার পর হচ্ছে যে আমি চলে যাব নারায়ণগঞ্জ গার্লস স্কুলের সামনে, ওইখানে একটা বিল্ডিং এ ডেলিভারি আছে। তো খাবারটা নিয়ে আমি দ্রুতই চলে যাব। হ্যাঁ, যেমন ডেলিভারি দিতে আসছি, এই যে ডেলিভারি দিতে আসছি দেখেন। এখন পরে বাসায় যাব আর ডেলিভারি দিয়ে আসবো। খাবারটা অনলাইন পেড করা ছিল। খাবারটা ডেলিভারি দেওয়ার পর খানপুরে আরেকটা নতুন অর্ডার চলে আসে। আমি সেও করে চলে এসে খানপুরে খাবারটা পিক আপ করার জন্য তো টাকা পেমেন্ট করে দিয়ে এখন আমি অপেক্ষা করতেছি। এই খানপুরে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আপনারা আসলে হয়তো দেখতে পারবেন। এখানে এক একটা রেস্টুরেন্টে এক একটা মজার রকমের খাবার পাওয়া যায়। আপনারা খানপুর থেকে কোন রেস্টুরেন্টে কোন জায়গায় আপনারা খাবার খাইছেন বা কোন রেস্টুরেন্টের খাবার মজা একটু কমেন্টে জানাই দিয়ে। আর বিশেষ করে সন্ধ্যার পর খানপুরে অনেক জমজমাট হয়ে যায়।